আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা আমাদের কোর্সের সোর্সিং পার্টটাতে চলে এসেছি। সোর্সিং হচ্ছে সবচেয়ে মেজর একটা পার্ট। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ভাই একজন ইম্পোর্টারের জন্য সবচেয়ে মেজর কাজ কি, তখন আমি আপনাকে বলবো, ভাই ইম্পোর্টারের জন্য মেজর কাজ হচ্ছে তার প্রোডাক্টের জন্য কাঙ্ক্ষিত সোর্স খুঁজে বের করা, সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করা, ঠিকঠাকভাবে ডিল করা, তার সাথে নেগোশিয়েট করা। এটাই হচ্ছে একজন ইম্পোর্টারের সবচেয়ে মেইন কাজ। দেখেন, প্রোডাক্ট আপনি বাইরের দেশ থেকে কিন্তু একবার দুইবার নিয়ে আসলেই কিন্তু পুরো প্রসেসটা বুঝে যাবেন। এখানে কিন্তু বারবার আপনার প্রসেস চেঞ্জ হবে না। কিন্তু আপনি যখন ভালোভাবে সাপ্লায়ার কমিউনিকেশন শিখবেন, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে সোর্সিং করবেন, এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু প্রত্যেক দিন আপনার জন্য একটা চ্যালেঞ্জ সামনে আসবে। যখন আপনি এই জিনিসগুলো ভালোভাবে শিখবেন, তখন আপনি কিন্তু এই চ্যালেঞ্জে উতরে যাবেন। সো আশা করি সোর্সিং পার্টটা আপনারা একটু মনোযোগের সহকারে কাভার করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব যত ডিটেইলে ইলাবোরেট করা যায় এবং যেন আপনারা এখান থেকে পারফেক্টলি শিখে সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো লেটস গো টু দ্য পয়েন্ট। আমরা একটু স্ক্রিনে চলে যাই। প্রথমেই আসি ইম্পোর্ট প্রোডাক্ট সোর্সিং জিনিসটা আসলে কি। সো এখানে আমি একটু ডেফিনেশন টাইপের উল্লেখ করার চেষ্টা করেছি। ইম্পোর্ট প্রোডাক্ট সোর্সিং মিনস লুকিং ফর গুড প্রোডাক্টস ফ্রম আদার কান্ট্রিজ, বাইং দেম অ্যাট দ্য বেস্ট প্রাইস অ্যান্ড ব্রিঙ্গিং দেম ইনটু ইয়ার কান্ট্রি টু সেল। সো সহজ ভাষায় বলি, আমার একটা প্রোডাক্ট দরকার, আমার পছন্দ হয়েছে, যেটা বাংলাদেশের বাইরে রয়েছে, লেটসে চায়নাতে। এখন সেই চায়নাতে আমার প্রোডাক্টের জন্য সাপ্লায়ার খুঁজে বের করতে হবে, তার সাথে কমিউনিকেট করে ডিল করতে হবে। ডিল করে হয়তো প্রাইস নিয়ে আলোচনা করতে হবে, আমার এমওকিউ বা অর্ডার কোয়ান্টিটি নিয়ে আলোচনা করতে হবে। এগুলো যদি নেগোশিয়েট করার প্রয়োজন হয় সেটা করতে হবে। পরবর্তীতে আমরা একটা মিউচুয়াল জায়গাতে আসলে আমরা একটা অর্ডার প্লেস করব এবং অর্ডার প্লেসের পরে আমরা প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসবো। এই যে কাজগুলো, এই কাজগুলোকেই আমরা যদি সহজ ভাষায় বলি, সেটাই হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট সোর্সিং। এখন আমরা ইম্পোর্টের প্রসেস সম্পর্কে তো মোটামুটিভাবে আইডিয়া আমরা অলরেডি নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট হয়। এখন আমরা সোর্সিং জিনিসটা আসলে কি সেটা ডিটেলসে দেখার চেষ্টা করছি। সো ফার্স্টেই আসে আইডেন্টিফাইং অ্যান্ড সিলেকশন অফ প্রোডাক্ট। খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান, সেই প্রোডাক্টটা আগে আপনার সিলেকশন করতে হবে। আপনার মার্কেট রিসার্চ করে, আপনার প্রোডাক্ট যাচাই করে, তারপরে আপনি একটা প্রোডাক্ট সিলেকশন করলেন। সিলেকশন করার পরে আপনার নেক্সট কাজ বা আপনার ফার্দার যে স্টেপ সেটা শুরু হবে। সো প্রোডাক্ট সিলেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সাপ্লায়ার সিলেকশন, এখন আমি প্রোডাক্ট সিলেকশন করলাম, এখন ওই প্রোডাক্টের জন্য আমার কোন কান্ট্রি থেকে আমি প্রোডাক্টটা নিয়ে আসতে চাই, সেখানে আমি কিভাবে সাপ্লায়ার সোর্স করব সেটা আমার জানতে হবে এবং সেখান থেকে আমার সাপ্লায়ার সিলেকশন করতে হবে। আমি 2টা 3টা 4টা 5টা সাপ্লায়ার সিলেকশন করে তাদের সাথে কি করব, কমিউনিকেট করব। কমিউনিকেট করব কিসের জন্য, তাদেরকে আমার রিকোয়ারমেন্ট জানাবো, তাদের কাছ থেকে প্রাইস কোট নিব এবং পরবর্তীতে যদি স্যাম্পল বা আদার্স কোনো কিছুর প্রয়োজন হয় তাদের কাছে থেকে আমরা সেটা নিব। সো আশা করি বুঝতে পেরেছেন যে সাপ্লায়ার সিলেকশনের পরেই আমাদের কমিউনিকেশনের স্টেপটা শুরু হয়। সো প্রফেশনাল কমিউনিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমাদের কিন্তু প্রপারলি কমিউনিকেশনের স্কিলটা আয়ত্ত করতে হবে। সেগুলো আমরা ফার্দার শিখবো ইনশাল্লাহ। সো মেইন নেগোশিয়েটিং। ওকে, সো নেগোশিয়েটিং করতে হবে আপনার। যে নেগোশিয়েটিংগুলো আপনি কি বিষয়ের উপরে করতে পারবেন, আপনি এমওকিউ এর উপরে নেগোশিয়েট করতে পারেন, আপনি প্রাইসের উপরে নেগোশিয়েট করতে পারেন। সরি, আমি এটা একটু ঠিক করে নিচ্ছি, এটা হয়তো বা টাইপিং মিস্টেক ছিল। নেগোশিয়েটিং এমওকিউ অ্যান্ড প্রাইস, আপনারা এমওকিউ এবং প্রাইস নিয়ে নেগোশিয়েট করা লাগতে পারে। কারণ দেখেন, সাপ্লায়ার আপনাকে যে প্রাইস দেবে সেটা তার মতো করে একটা প্রাইস দেবে, কিন্তু আপনার প্রাইস যাচাই বাছাই করে একটা টার্গেট প্রাইস দিয়ে তার কাছে থেকে কিন্তু আপনার জেনুইন প্রাইসে প্রোডাক্টটা পারচেস করতে হবে। সো সেজন্য আপনার এমওকিউ এবং প্রাইস নেগোশিয়েট করার যে অ্যাবিলিটি বা যে ওয়ে, সেটা আপনার কিন্তু জানতে হবে বা কী প্রসেসে নেগোশিয়েটিংটা করতে হয়। এরপরে আসে প্লেসিং অ্যান অর্ডার। সো ওকে, সব কিছু ঠিকঠাক হয়েছে, প্রোডাক্ট সিলেকশন করে সাপ্লায়ার কমিউনিকেশন করলাম, তার সাথে আমার রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করে পরবর্তীতে প্রাইস এমওকিউ সব কিছু ঠিকঠাক করে
আমি কি করছি, তাকে একটা অর্ডার প্লেস করে দিচ্ছি এবং অর্ডারের এগেনস্টে পেমেন্ট করে দিচ্ছি। এরপরে আসে প্রোডাক্টটা এখন শিপিং অ্যান্ড কাস্টম ক্লিয়ারেন্সের কাজ। সো এই যে ওভারঅল কাজ, এগুলোই কিন্তু একটা ইম্পোর্ট প্রোডাক্ট সোর্সিংয়ের মধ্যে ইনক্লুডেড। সো এগুলোই হয়তো বা আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ সামনে শেখার চেষ্টা করব এবং আপনাদের ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব যেন আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো একটা জিনিস এখানে আমরা ক্লিয়ার করে বলে নেই, দেখেন দুনিয়ার এই যে সোর্সিং টেকনিকটা, এটা কিন্তু একেবারে ইউনিভার্সাল একটা টেকনিক। বিষয়টা এমন না যে দেখেন অনেক প্ল্যাটফর্ম আছে, আলিবাবা আছে, 1688 আছে, madeinchina.com আছে, বা আরও আদার্স যে প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মগুলোর মেকানিজম হয়তো আলাদা, প্ল্যাটফর্মগুলো এক একটা এক একভাবে হয়তো কাজ করে, ফাংশনাল ডিফারেন্স কিন্তু হয়তো থাকতে পারে, কিন্তু আপনি এই যে সোর্সিংয়ের ক্যাপাসিটি বলেন, সাপ্লায়ার কমিউনিকেশন বলেন, নেগোশিয়েট করা বলেন, এগুলো কিন্তু সব জায়গাতেই সেম, এইটার কিন্তু কোনো হেরফের হবে না। সো আমরা এইখানে বেসিক্যালি আলিবাবা দিয়ে স্টার্ট করব। আমরা আলিবাবাকে প্রায়োরিটি দিয়ে বা আলিবাবা দিয়েই আমরা পুরো প্রোডাক্ট সোর্সিংয়ের বিষয়গুলো কাভার করব। পরবর্তীতে আমরা 1688 নিয়েও আলোচনা করব, যেহেতু আপনারা 1688 নিয়ে খুবই মানে এক্সাইটেড, 1688 প্রোডাক্ট কম প্রাইসে পাওয়া যায়। সো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আলিবাবাকে প্রেফার করার জন্য। আবারও বলছি, হয়তো কোনো লেকচারে আমি বলেছিলাম কিনা, যে আলিবাবা হচ্ছে প্রফেশনাল একটা সাইট। এখানে যে সাপ্লায়াররা রয়েছে, যারা এই সাপ্লায়ার, এখানে তাদের যে এমপ্লয়িরা রয়েছে, প্রত্যেকেই প্রফেশনাল এবং তারা ডেডিকেটেড ফর এক্সপোর্ট। সো আপনি যখন তাদের সাথে কমিউনিকেট করবেন, আপনি সেটা ফিল করবেন, যেটা 1688 বা এই সমস্ত প্ল্যাটফর্মের সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করতে গেলে আপনার অনেক হ্যাসেল পোহাতে হয়। সো আমি কি করি, আমি ডোমেস্টিক প্ল্যাটফর্মের প্রাইস যাচাই করি, যে প্রোডাক্ট যে ডোমেস্টিক প্ল্যাটফর্মে এই সিমিলার প্রোডাক্টের প্রাইস কত আছে। যখন যাচাই করে ফেলি, তখন আমার সুবিধা হয় কি, আমি আলিবাবার সাপ্লায়ারকে বলি, দেখো আমার কিন্তু প্রোডাক্টের রেগুলার রিকোয়ারমেন্ট থাকে এবং আমি কিন্তু চাইলে ডোমেস্টিক প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারি, আমার কিন্তু সে যোগাযোগও রয়েছে, কিন্তু আমি চাই একটু প্রফেশনাল ওয়েতে যারা ডিল করে তাদের সাথে কাজ করার জন্য। সো আমি কিন্তু ডোমেস্টিক প্ল্যাটফর্মে এই প্রাইসে প্রোডাক্টটা পাচ্ছি, সো তুমি কি আমাকে এই প্রাইসে দিতে পারবা কিনা সেটা আমাকে বলো। সো সে কিন্তু তখন জানবে যে আপনি ডোমেস্টিক প্ল্যাটফর্ম সম্পর্কে অবগত, সিমিলার প্রোডাক্ট সম্পর্কে আপনি প্রাইস সম্পর্কে জানেন, সব কিছু সম্পর্কে জানেন। সো আপনাকে যদি তার কাস্টমার হিসেবে ক্র্যাক করতে হয়, সো সে কিন্তু অবশ্যই প্রাইস কিন্তু ভালো একটা লেভেলে নিয়ে এসে আপনার কাছে সেল করতে চাইবে। আমি সবসময় দেখি 5 সেন্ট 10 সেন্টও যদি এদিক সেদিক হয়, আমি আলিবাবার সাপ্লায়ারকে প্রিফার করি। কেন? কারণ তারা প্রতিটা জিনিস সুন্দরভাবে হ্যান্ডেল করে, যেটার কারণে আমার প্রোডাক্ট ড্যামেজ বলেন, আদার্স যে কোনো কিছু বলেন, এইগুলা আমার জন্য খুবই কম হয়। এবং যদি কোনো প্রবলেম হয়, আমার সেটার এজেন্ট দিয়ে সলভ করে তারপরে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে হয় না, সাপ্লায়ারই আমাকে সুন্দর করে প্রোডাক্টটা ডিল করে তারপরে পাঠিয়ে দেয়। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কিন্তু 1688 থেকে মাঝে মধ্যে কিনতে হয়, কারণ অনেক প্রোডাক্টই সাপ্লায়ার আমরা ম্যাচ করতে পারি না আলিবাবাতে। সো আমরা 1688-এও কীভাবে আমরা প্রোডাক্ট সোর্সিং করব সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো নতুনদের জন্য আমি বলবো আলিবাবা হচ্ছে বেস্ট। সো আমরা এই জিনিসগুলো জানলাম, ইম্পোর্ট প্রোডাক্ট সোর্সিংয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুড থাকে, এদের মধ্যে থেকে হয়তো বা আমরা প্রোডাক্ট সিলেকশন বা প্রোডাক্ট রিসার্চের জিনিসটা আমরা হয়তো বা পরে শিখতে পারি, মানে আমাদের লেসন ওয়াইজ হয়তো বা পরে আসতে পারে। সো আমরা বা আগে আসলে সেটা আপনারা হয়তো দেখে ফেলবেন, সমস্যা নেই। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিও লেসনগুলো আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা এখান থেকে শিখতে পারছেন। আল্লাহ হাফেজ।